আচ্ছা, যখন পরীক্ষা দেয় তখন তো আসলে তাদের জন্য এক্সট্রা কেয়ার করতে হয়, তারপরে আরও তৈরি করতে হয়। দেখা গেলো অনেক অনেক মামা একজন থাকলেই তার টেক কেয়ার করতে অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। আপনার তো দুজন একসাথে টেক কেয়ার করতে হয়েছে, একসাথে পরীক্ষা দিয়েছে। আসলে ভুল হবে না, কারণ একজনের জন্য যে এফোর্ট দিতে হয়, দুইজনের জন্য আসলে তেমন কিছুই না আমার মনে হয় আর কি। আর একটা মায়ের কাছে আসলে একজন দুজন বলে কোনো কথা নাই, সন্তান বলে কথা। আর সেখানে হচ্ছে একজনের জন্য দুইজনের জন্য এরকম কিছু না, দেখা যায় যে দুইজন কেন আরও দুজন হতো তাহলে হয়তো এরকম এফোর্ট দেওয়ার চেষ্টা করতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদেরকে নিয়ে কখনো ওইভাবে আমার ফোর্স করতে হয়নি কোনো কিছুতে, ওদেরটা ওরাই করেছে, জাস্ট আমি শুধু ওদের পাশে থাকছি এইটুকু। আচ্ছা, আপনারা দুই বোনের পড়াশোনার গল্পটা একটু যদি বলতেন, কিভাবে পড়াশোনা করতেন আপনারা আসলে? অনেক কম্পিটিটিভ মাইন্ডের, মানে হচ্ছে আমি যদি ভোরবেলা উঠে 1 ঘন্টা বেশি পড়তাম, ওর রাতের বেলা 1 ঘন্টা এক্সট্রা জাগতাম পড়ার জন্য। তো আমার থেকে কখনোই এমন হয় না, আমরা অনেক হিসাব করতাম এবং আমরা কখনো কাউকে ঘুম থেকে জাগাতাম না, ভাবতাম ও ঘুমাক আমি পড়ে উঠি। তো এরকম বলতে পরেও ঘুম থেকে উঠে বলতো যে তুমি কত ঘন্টা আগে হিসাব করতে, কত ঘন্টা বেশি পড়ছি, রাতেও তত ঘন্টা বেশি পড়ছি, এমন। তারপরে আমাদের আবার মার্কস নিয়েও কম্পিটিশন ছিল। ও যদি 1-2 মার্কস বেশি পেত, আমি একদম ডেডিকেটেডলি পড়াশোনা শুরু করতাম যে নেক্সট এক্সামে আবার 1-2 মার্কস বেশি পেতে হবে, ওকে বিট করতে হবে, এভাবে কম্পিটিশনে চলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার বেলা কি একদম সেম, আমরা আসলে সেম ক্যাটাগরি, আমরা আসলে সেম ক্যাটাগরি স্টুডেন্ট, তো আমাদের মার্কস ডিফারেন্স সবসময় একই থাকতো। তো ও বেশি পড়লে তখন আমার মনে হচ্ছে যে না, আমার একটু কভার দিতে হবে, রাতের বেলা বেশি পড়তে হবে। তো এরকমই আসলে আমাদের কম্পিটিটিভ একটা ম্যানার কাজ করতে হবে, রাইট দেন উই আর ইচ আদার স্ট্রেংথ। ও হচ্ছে ও পাশে থাকলে আমার মনে হয় যে না, এক্সামে আমার বোন আছে, শি উড বি দেয়ার ফর মি নো ম্যাটার হোয়াট। সো এটাই আসলে কম্পিটিশন জায়গায়, বাট স্ট্রেংথ ইজ লাইক ওদের এই কম্পিটিশন দেখে আপনার কেমন লাগতো? আসলে ওরা পুরোপুরি কখনো ওরকম কোনো কম্পিটিশন ছিল না। তো দেখা যেত এটাকে আসলে কম্পিটিশন বলা যায় না, দেখা যেত যে চিন্তা করতো যে না ও পড়ে ফেললো, আমার তো পড়াটা রয়ে গেছে, তখন দেখা যেত যে পড়াটা কমপ্লিট করে ফেলতো। এটা মা হিসেবে আমার যত সুবিধা ছিল যে আমার ফোর্স করতে হয় নাই যে ও পড়ে ফেলছে তুমি পড়ো না কেন। তো এরকম আর কি। যাই হোক, আমি আসলে ওদের রেজাল্টে অনেক বেশি খুশি এবং সবচেয়ে বড় ধন্যবাদ আমি সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তাকেই দিব, কারণ উনি ওদেরকে সুস্থ রেখেছেন এবং ওদেরকে এরকমভাবে তৈরি করেছেন যে ওরা আজকে এই অবস্থায় এসছে। এবং আমি মনে করি এটাই মানে শেষ না, এটা শুরু। আর ইন ফিউচারে আরও ওদেরকে অনেক এগিয়ে যেতে হবে। আর ইনশাল্লাহ ওরা হয়তো এর থেকে অনেক ভালো কিছু করবে এবং দেশকে ভালো কিছু দিবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা তো সায়েন্সে, ওরা ইন্টারমিডিয়েটে কোথায় পড়বে তারপরে হচ্ছে? এখানে আচ্ছা আচ্ছা, এরপরে কি মেডিকেলে নাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা এটা করবে? দেখা যাবে। ওদের নাম